এই ঝাড়াই বাছাই সিভিকদের জীবনে ভালো প্রভাব ফেলবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে। আপনাদের ভবিষ্যতের সমস্যাগুলো নতুন করে সমাধান হতে পারে এবং এই ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? সিভিকদের ঝাড়াই বাছাই নিয়ে গুজব রটছে। সেই গুজবগুলো কেন রটছে, কি বিষয়ে ক্লিয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা সকলেই জানেন থানায় থেকে সিভিক ভলেন্টিয়ারদের ডেটা সংগ্রহ করা হবে। কত তারিখে তারা জয়েন করেছিল, বর্তমানে তাদের অবস্থান কেমন আছে, বিগত বা লাস্ট 2 বছরে তাদের রিপোর্ট কি আছে, তারা কেমন ব্যবহার করে, তাদের কাজ কেমন, তাদের উপস্থিতি কেমন, এছাড়া পুলিশ ভেরিফিকেশন হবে তাদের নামে কোনো রিপোর্ট আছে কিনা। তো এই সব বিষয়গুলি, কাজের মূল্যায়ন, এই সব বিষয়গুলি যাচাই করে একটি রিপোর্ট তৈরি করে রিভিউ টিমের কাছে পাঠানো হবে। আর 3 মাসের মধ্যে সেই রিভিউ টিম আপনাদের ডেটা রিভিউ করবেন এবং তারা একটি আলাদা তালিকা তৈরি করবেন। ওকে, এটা তো আপনারা সকলেই জানেন যে সিভিকদের ডেটা সংগ্রহ করা হচ্ছে। তো এই সিভিকদের ডেটা সংগ্রহ করা নিয়ে অনেকেই কিন্তু আতঙ্ক হয়ে পড়ছেন। কিন্তু এখন বিষয়টা হলো, ডেটা সংগ্রহ করা শুধুমাত্র আতঙ্কের কারণ নয়, এখানে আপনাদের ভালো দিকও উঠে আসছে। হ্যাঁ, আপনাদের ভবিষ্যৎ ভালো হওয়ার লক্ষ্যে এই ডেটা সংগ্রহ করা হচ্ছে, এমন কথা বলা যেতে পারে। ওকে, এখানে ভালোর ভালো আর খারাপের খারাপ হতে পারে। তাহলে যারা সৎ, যারা সঠিকভাবে এতদিন কাজ করে আসছিলেন, যাদের নামে কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই, যারা একদম ক্লিয়ার নিজে থেকে, যারা একদম মনে করছেন যে আপনারা ঠিক আছেন, তো আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই ডেটা সংগ্রহ করা হচ্ছে শুধুমাত্র আপনাদের বিপদে ফেলবে এমনটা নয়, বা বিপদে আপনারা পড়বেন এই ডেটা সংগ্রহের কারণে এমনটা নয়, আপনাদের ভালোর জন্যই ডেটা সংগ্রহ করা হচ্ছে। জানা গিয়েছে এই মুহূর্তে সিভিকদের অভিযোগ গ্রহণ করা হবে, অর্থাৎ কোনো রাজনৈতিক কারণে হতে পারে, উদ্দেশ্য প্রণীত হতে পারে, আপনাদেরকে কোথাও বদলি করে দেওয়া হয়েছে, কাজ থেকে আপনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। মানে কেউ আপনার নামে কিছু একটা বলেছে, কোনো রাজনৈতিক নেতা, এবং আপনাকে কায়দা করে বসিয়ে দেওয়া হয়েছে, কাজ থেকে ডিমোবিলাইজড করে দেওয়া হয়েছে, আপনাদেরকে অন্য কোথাও বদলি করে দেওয়া হয়েছে, আপনাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এই রকম বিভিন্ন ধরনের অভিযোগ থাকলে সেই অভিযোগ গ্রহণ করা হবে এই মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে জানা যাচ্ছে যে নতুন একটি হেল্পলাইন নাম্বার চালু করা হবে। একটি নির্দিষ্ট পোর্টাল ও হেল্পলাইন নম্বরের মাধ্যমে বদলি, হয়রানি বা বৈষম্য সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হবে। হ্যাঁ, কোনো যদি বৈষম্য হয়ে থাকে, রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনো বৈষম্য, তার কারণে যদি আপনারা কোনো রকম হ্যারাসমেন্ট হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অভিযোগ গ্রহণ করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে কৃত অন্যায় বদলির আদেশ প্রত্যাহার করা হবে। এখানে এটাই বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে কৃত অন্যায় বদলির আদেশ প্রত্যাহার করা হবে। যদি আপনাকে ডিপার্টমেন্ট থেকেও যদি আপনাকে বদলি দেওয়া হয় এবং সেই বদলির কারণ যদি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট থেকে উঠে আসে, আপনার এই বদলিটা মানে রাজনৈতিক কোনো কারণের জন্য যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেই বদলির আদেশও প্রত্যাহার করা হবে, আপনাকে সঠিক জায়গা দেওয়া হবে। আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন, মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটা উল্লেখ করেছেন যে এদের অনেকের ডকুমেন্টস ভুয়া আছে, জল মেশানো আছে, সেই কারণে যাচাই বাছাই করা হবে। ওকে, তারপরে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় দেওয়া হবে। অর্থাৎ আপনার উপরে ভুল কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনি সঠিক বিচার পাবেন। আর কেউ যদি ভুল কিছু করে কাজে যুক্ত হয়ে থাকে, কারোর নামে ভুল কিছু করার অভিযোগ থাকে, সেও সঠিক তার জায়গা পাবে। ওকে, অর্থাৎ ভুল ব্যক্তিকে তার জায়গা বুঝিয়ে দেবে আর সঠিক ব্যক্তিকে তার সঠিক জায়গা বুঝিয়ে দেবে। আর কারোর বিরুদ্ধে যদি অন্যায়ভাবে তার কিছু হয়ে থাকে, তাহলে সে সঠিক মানে ন্যায় বিচারটা সে পাবে। তো মুখ্যমন্ত্রী এটাই কিন্তু উল্লেখ করেছেন। মানে এই ডেটাবেস নেওয়া হচ্ছে শুধুমাত্র এর কারণে আপনারা আতঙ্কিত হবেন এমনটা নয়,
আপনাদের ভবিষ্যৎ ভালো হবে এটা আপনারা ধরে নিতে পারেন। কেউ হয়তো আপনাদেরকে বোঝাচ্ছে বা সাময়িক কারণে আপনাদের মনে হতে পারে যেটা আতঙ্কের কারণ, এর মাধ্যমে খুব খারাপ কিছু হবে, অনেকের চাকরি চলে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী এটাও বলেছেন কারোর চাকরি যাবে না, তবে ঝাড়াই করা হবে আর বাছাই করা হবে। বাছাইদের তাদের যোগ্য সম্মান দেওয়া হবে, যোগ্য জায়গায় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যাদের যে জায়গা, সঠিক ব্যক্তিকে সঠিক জায়গা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, আশা করি আপনার মনে আছে। তো যাই হোক, তো এই কারণে আপনাদেরকে বলছি চিন্তা করার কোনো দরকার নেই, অকারণে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। 3 মাস টাইম আছে, আর 3 মাসের পরে যখন আপনাদের ঝাড়াই বাছাই হয়ে যাবে, সাথে সাথে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি কথা বলেছিলেন, আপনাদের কি মনে আছে? পরবর্তী পূর্ণাঙ্গ বাজেট হবে, যেখানে অর্থমন্ত্রী আবার পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করবেন। তো সেই পূর্ণাঙ্গ বাজেটের জন্য অপেক্ষা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আপনাদের হয়তো খেয়াল আছে বা কারোর খেয়াল নেই। যাই হোক, মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে পূর্ণাঙ্গ বাজেটের জন্য অপেক্ষা করুন, তার আগে এই ঝাড়াই বাছাইটা হয়ে যাক। তো বাছাই করে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় কাজে লাগানো হবে, আর পূর্ণাঙ্গ বাজেটে আপনাদের জন্য ভালো কিছু আসতে পারে। যখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সঠিক ব্যক্তিদের আলাদা করে বাছাই করে আনতে পারবে, তাহলে তাদের অবশ্যই মুখ্যমন্ত্রী যোগ্য সম্মান দেবেন। এবং মুখ্যমন্ত্রী ভোট পূর্বের আগে যে কথাগুলো বলেছিলেন, আশা করি পরবর্তী বাজেটেও সেই বিষয়টাও কিন্তু হতে পারে, সেই ফল ফলতে পারে। তো এই ঝাড়াই বাছাইটা হয়ে যাক, আপনাদের ভবিষ্যৎ ভালো হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবং এটা তো আংশিক বাজেট হলো, পরবর্তী পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। আশা করি এই বিষয়গুলির মধ্যে আপনাদের অনেক কিছু ধারণা ক্লিয়ার হয়ে গেল। এছাড়াও আপনাদের যার যা মতামত অবশ্যই জানাবেন। দেখুন, আমি আপনাদের বন্ধু সর্বদা চাই আপনাদের ভালো কিছু তথ্য দিতে, যে তথ্যের মাধ্যমে আপনাদের ডিপ্রেশন কিছুটা কমবে, আপনারা অকারণে যে চিন্তা করছিলেন আপনাদের দুশ্চিন্তা কমবে, আপনারা সঠিকভাবে ডিউটি করতে পারবেন। দেখুন, মাথায় চিন্তা নিয়ে যদি আপনারা ডিউটি করেন সেক্ষেত্রে খারাপ কিছু হতে পারে। তাই দুশ্চিন্তা মাথা থেকে হটিয়ে ফ্রেশ মাইন্ডে ট্রাফিকের ডিউটি করুন, নিজের দায়িত্ব পালন করুন। মাথায় চিন্তা নিয়ে ট্রাফিকের ডিউটি করতে গেলে কোনো খারাপ কিছু হতে পারে। তো যাতে আপনাদের খারাপ কিছু না হয়, দুশ্চিন্তা দূরে সরিয়ে আপনারা নিশ্চিন্তে যাতে কাজ করতে পারেন, সেই কারণে এই ভিডিওটি তৈরি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে অবশ্যই এই বন্ধুর বাংলাই সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।